ক্ষমতার ভাগাভাগি এবং অংশীদারিত্বের জন্য তারা যে সমস্ত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে তো ভয়াবহ, সবকিছু তো বেরোচ্ছে না, অনেক কিছু গোপন রাখা হচ্ছে। কি কারণে এই তরুণ সমাজকে বিপদগামী করা হয়েছে? এক বছরের মাথায় আজকে তাদের যে কর্মকাণ্ড, রাজনৈতিক দল গড়া থেকে শুরু করে 3 জন উপদেষ্টা সহ বর্তমানে 2 জন উপদেষ্টা, কি প্রয়োজন ছিল তাদেরকে ক্ষমতার অংশীদারিত্ব করা? আমি প্রশ্ন করতে চাই, কেন তাদেরকে একটা রাজনৈতিক দল করার জন্য উৎসাহিত করা হলো? আমাদের দেশের তরুণ সমাজকে রাষ্ট্র পরিচালনা করে নাই, করবে না? এখনো যারা এই আন্দোলনে সম্মুখ সারিতে ছিল শেষের 2 মাস, তারাই তো আগামী দিনে রাষ্ট্রনায়ক হবে, রাষ্ট্র পরিচালনা করবে। কিন্তু ক্ষমতার অংশীদারিত্ব করার জন্য অত্যন্ত সুচতুরভাবে তাদেরকে যেভাবে মাঠে নামানো হয়েছে, আমাদের তো পুরা তরুণ সমাজকে আজকে বিভ্রান্ত করা হয়েছে। আমরা আশাহত হয়েছি, আমরা যাবোটা কোথায়? আগামী ভবিষ্যৎ কি? তাদেরকে তো আমরা বিশ্ববিদ্যালয়, স্কুলে, কলেজে পাঠিয়ে দিলাম না যে তোমরা যাও লেখাপড়া শেষ করে আসো, আরো উচ্চ শিক্ষা নাও। তাদেরকে আমরা বলতে তোমরা রাজনীতিতে চলে আসো। আজকে দেখেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশগুলো, কলেজের পরিবেশগুলো, আমরা কি সেগুলো পুরোপুরি ফিরে আনতে পেরেছি? সেখানে কি আমাদের শিক্ষক সমাজ সহ সকলেই শিক্ষা ব্যবস্থার মধ্যে কি আমরা সবাই আত্মনিয়োগ করেছি? আমাদের এতগুলো কমিশন হলো, শিক্ষা কমিশন কই? সেখানে তো কোনো উন্নয়নের ছাপ দেখছি না। আপনি সামাজিক ব্যবসা নিয়ে এত সারা পৃথিবীব্যাপী আপনি বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন, তরুণ সমাজকে আহ্বান করছেন যে নিজেই যেন নিজের পায়ে দাঁড়াতে পারি। আপনারা চাকরি দেবেন, চাকরি করার মন মানসিকতা নেবেন না। আর আমার দেশের তরুণদেরকে আপনি এখানে তো প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে হবে, কারণ আপনি এটা বলেছেন, আপনি জাতিকে গর্ব করে বলেছেন আমার এই তরুণ সমাজ, মাস্টার মাইন্ড যারা, তারা রাজনীতিতে অংশগ্রহণ করে। আজকে তাদের মধ্যে এমন উচ্চবিলাসী অবস্থা আমরা দেখতে, মান্না ভাই কিছুটা বলেছেন, কেন, কি কারণে? এবং দেখেন, নির্বাচিত প্রতিনিধি হওয়ার আগেই ক্ষমতার ভাগাভাগি এবং অংশীদারিত্বের জন্য তারা যে সমস্ত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে তো ভয়াবহ, সবকিছু তো বেরোচ্ছে না, অনেক কিছু গোপন রাখা হচ্ছে। এবং তারা নিজেরা গিয়ে সেই সমস্ত অপকর্মের মধ্যে অংশীদারিত্ব হচ্ছে, এবং যারা অপরাধ করছে তাদেরকে আইনের বাইরে রাখার একটা নানানভাবে চাপ তৈরি করছে সরকারের মধ্যে। দুদু ভাই আরো ভালো জানেন যে বিভিন্ন মন্ত্রণালয়ে তাদের প্রতিনিধিরা বসে আছে, সব জায়গায়, ডিসি অফিসে বসে আছে, টিউনো অফিসে বসে আছে। কি কারণে? এদের কাজটা কি ওখানে? সমস্ত রকমের ব্যবসা বাণিজ্য, টেন্ডার, এগুলোর মধ্যে। এমনকি তারা কোথায় ডিসি পদায়ন হবে, ডিসি ট্রান্সফার হবে, আইন শৃঙ্খলা বাহিনী কে কোথায় কোন পদে যাবে, ট্রান্সফার হবে, এগুলোর মধ্যে ইনভলভ হয়ে গেছে। খুবই দুর্ভাগ্যজনক। আজকে 54 বছর পরে আমরা যেটা পারি নাই, আমরা সকলে রাজনীতিবিদ হিসাবে আমরা দায়িত্ব নিচ্ছি, কিন্তু আগামী দিনে আমরা করব যে অঙ্গীকার আমরা জাতিকে দিচ্ছি, তারুণ্যের যে নেতৃত্ব, সেটা যদি এইভাবে বিপদগামী হয়ে যায়, তাহলে আমরা কাদের উপর ভরসা করব?